একজন মন্ত্রীকে যদি বলা হয়তো সেও বলবে যে তার উপরের একটা চাপ আছে। এই উপরটা যে কত উপর, এই উপরের কোনো দিক নির্দেশনা তখন ছিল না। ফাহাদ ভাই, আপনি এটা কি শুরু করলেন? আপনার কথা শুনে এখন সবাই জেলে যেতে চাচ্ছে, আপনি তো সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন। জেলখানায় পিৎজাও পাওয়া যায়, জেলখানায় হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও আছে, আবার বিরিয়ানিও পাওয়া যায়। জেল হচ্ছে আসামিদের জন্য। আমি চাই না কেউ আসামি হোক, কেউ জেলে যাক। আপনি যদি চাকরি করেন তা আপনার উপর মহল যদি আপনাকে এই চাপটা দেয়, তো সেই চাপ মেনে আপনাকে অবশ্যই ভীত হইতেই হবে। আমি দেখছি যে আমার স্টুডেন্টের উপরে পুলিশ গুলি চালাচ্ছে, এইটা তো হইতে পারে না। বিসিএস এর সাথে এই চাকরির সাথে আমার কোনো সম্পর্ক নাই তো। না আমি বিসিএস দিব, না আমি বিসিএস এর স্টুডেন্ট পড়াই। আমি যে আন্দোলনে গেছি, আমার পজিশনটা ছিল, আমার স্টুডেন্টকে আমি বলছি যে তোমরা প্লিজ সরকারি সম্পত্তির কোনো ক্ষতি করবে না। দেখা যাচ্ছে উগ্র তো দুই জায়গায় আছে, উগ্র তো পুলিশের মধ্যে ছিল, উগ্র তো ছাত্রছাত্রীদের মধ্যে ছিল। ঘটনা হচ্ছে যখন মানুষ চাকর হয়ে যাবে তখন তার মেধাসত্ব সে বিক্রি করে দেয়, আর ব্যক্তিত্বটা তখন সে মাটির নিচে থাকে। এই কারণে সে আর ওই ক্যারিয়ারটা ওই ক্যারেক্টার প্লে করতে পারে না। পুরা দেখে আমার অফিস ভর্তি পুলিশ, এক একজন লাঠি সোটা নিয়ে পিস্তল টিস্তল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আমি কি মানে ওয়ার্ল্ডের বেস্ট ক্রিমিনাল নাকি? এত পুলিশ আসছে আমার নিতে। আমি চিন্তা করতেছি আমি যদি গুলি করে, আমি এখন এই ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে ভয়টা পাইছি কি, যদি আমার হাঁটুতে গুলি করে আমি তো পঙ্গু হয়ে যাব। তোর আমার মার, কিন্তু পঙ্গু বানাইস না, মনে মনে বলতেছি। মানে 1 ঘন্টার এপার ওপার, এবং এর মধ্যেই একদম আপনার পুরো জীবনটাই যেন একদম বদলে গেল, চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ। আর কিছু কিছু লোক আমাকে আগে বলছিল, ভাই আপনার কিছু লেখালে আমারে বইলেন, একটারও পাই নাই। কিচ্ছু হবে না ভাই, আমরা আছি আপনার পাশে। ছাত্রদের মধ্যে কিছু হইলে রাস্তার মধ্যে একটা আন্দোলন কি পরীক্ষা দিব না, কি একটা আজব মস্করার ব্যাপার। তোমরা এগুলা বন্ধ করো। আমাদের ইকোনমির অবস্থা ভয়াবহ খারাপ। iPhone 16 কে আগে কিনলো, এটা ইকোনমির অ্যাক্টিভিটি না। ইকোনমির অ্যাক্টিভিটি হচ্ছে যে আমার ব্যাংকে আমার একটা গ্রাহক গেছে, ও আজকে 2 কোটি টাকা উঠাবে, ব্যাংক থেকে সেটা উঠাইতে পারলো কিনা। দ্যাটস দ্য ইকোনমি। ফাহাদ ভাই, আপনি এটা কি শুরু করলেন? আপনার কথা শুনে এখন সবাই জেলে যেতে চাচ্ছে, আপনি তো সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন। না, বিষয়টা ছিল আমি যেই এক্সপিরিয়েন্সটা নিজে ফিল করেছি, আমার কাছে মনে হয়েছে যে এটা তখনকার আনন্দদায়ক সিচুয়েশন ছিল না, বাট আমি ফিল করছি। কিন্তু আমরা যেই সময়টাতে আমার এক্সপ্রেশনটা ছিল, এরপরে অনুভূতিটা এরকম। বাট আমি কাউকে বলি না যে জেলে যেতে হবে। কিন্তু অনেকেই এখন সবাই জানতে চায় যে আসলে এই জেলের ফ্যাসিলিটিটা আসলে কেমন। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছে, মানে আপনারও বেশ কয়েক জায়গায় আমি ছোট ছোট ক্লিপ দেখেছি যে আপনি বেশ এক্সাইটেড যে জেল তো মানে অনেক মজা। আসলে ওই মোমেন্টে আমাদের নিজেদের মধ্যে আনন্দ নিতে হইতো, কারণ আমরা যদি মেন্টালি মানে ব্রোকেন হয়ে যেতাম, আমাদের আসলে খুব খারাপ অবস্থা থাকতো। তো আমাদের নিজেদেরকে মেন্টালি আপগ্রেডেড রাখার জন্য আমরা ছোট ছোট জিনিসকেও নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করতেছিলাম মজা। তো জেলে যে যাবো, তো আমরা তো এটা জানতাম না যে জেলে যাব। তো জেলে গেলাম, এবং যাওয়ার পরে যখন আমরা তো কখনো এটা নিয়ে চিন্তাও করি নাই, কখনো এটা স্টাডিও করার দরকার হয় নাই, বা জেল লাইফটা কেমন এটা আগে কেউ কখনো ভাবে না, বা এটা স্টাডি টপিকও না। কিন্তু আমরা যখন পড়ে গেলাম, আমাদের বাস্তবতাটা যখন এরকম হইলো, তখন দেখলাম যে জেলখানায় পিৎজাও পাওয়া যায়, জেলখানায় হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও আছে, আবার হচ্ছে জেলখানায় সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, আবার একসাথে গোসলও করা যায়, অনেক কিছু, আবার বিরিয়ানিও পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমাদেরকে ওই মোমেন্টে অনেক বেশি চার্মড করতেছিল, যে তখন টাকা আসছিল হাতে, তো ওই টাকার তো ব্যবহার হইতে হবে, তো ওই ব্যবহারটা